بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন, আকাশ ছাদ তৈরি করেছেন, উপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়ে চলছেন। কাজেই এই কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষ পরিণত করো না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর যে এই কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি সূরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো এক আল্লাহ ছাড়া, আর যার যার চাও সাহায্য নাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কাজটি করে দেখাও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। কিন্তু যদি তোমরা এমনটি না করো বা না করতে পারো, আর নিঃসন্দেহে কখনো তোমরা এমনটি করতেও পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অর্থাৎ যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারীদের জন্য। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আর হে নবী, যারা এই কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্য দ্বারা সংশোধন করে নেবে, তাদেরকে এই মর্মে সুখবর দিয়ে দাও, যাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে অর্থাৎ তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবারের জন্য, তারা বলে উঠবে, এই ধরনের ফলই তো আমরা ইতিপূর্বে দুনিয়াতে আমাদের দেওয়া হতো।
তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে। যারা সত্য গ্রহণকারী তারাই এই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য, এগুলো এসেছে তাদের রবেরই পক্ষ থেকে। আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা এগুলো শুনে বলতে থাকে এই ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক। এভাবে আল্লাহ একই কথার সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন, আবার অনেককে দেখান সহজ সরল সোজা পথ। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আর তিনি গুমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসিক, যারা আল্লাহর সাথে মজবুতভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে। আল্লাহ যাকে জোড়ার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে। আসলে এরা হবে ক্ষতিগ্রস্ত। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরির আচরণ করতে পারো অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপর তিনি তোমাদের জীবন দান করবেন, তারপর তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তারপর উপরের দিকে লক্ষ্য করলেন এবং 7 আকাশ বিন্যস্ত করলেন। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। সাদাকাল্লাহুল আযীম।